উঠছে দেখো বড় কন্টিনিউ। ওই দেখো এর উপরে দেখো কাছে যাচ্ছে। নমস্কার, রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। একটু আগেই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির সময় ঠান্ডা ওয়েদার, ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মনে হয় যে একটু ভাজাভুজি কিছু খাই, তো তার জন্য বানাবো আজকে চিকেন মোগলাই। চিকেন মোগলাই না, তার সাথে থাকবে আলু কষা। চলুন বানিয়ে নিই আজকে চিকেন মোগলাই। আজকে বানাবো চিকেন মোগলাই আর তার সাথে আলু কষা। লাগছে পেঁয়াজ, এখানে পাউরুটি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। লাগছে নুন, 4টে ডিম, গোলমরিচ, সাদা জিরে, ধনে, 4টে এলাচ, একটা দারচিনি, আর এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন, আর নিয়েছি এক টুকরো আদা, শুকনো লঙ্কা। আর এখানে মাংসটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকেও সেদ্ধ করে রেখেছি। 500 গ্রাম নিয়েছি ময়দা আর এই সাদা তেল। এখানে মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার পর এই যে এইভাবে করলে ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমরা এইভাবে হাত দিয়ে ছোটো ছোটো ঝুড়ো ঝুড়ো করে নেব। ময়দাটা এদিকে মেখে নেবে, আমি ওদিকে মোগলাইয়ের পুরটা বানিয়ে নেব। 1/2 চামচ নুন দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো টেস্টটা আসার জন্য। সাদা তেল দেবো ময়ামটা যাতে ভালো হয়। এবার এইটাকে আমরা জল দিয়ে ভালো করে মেখে নেব। মাখাটা যাতে নরম হয় সেই রকমভাবে আমরা জলটা দেব। মাখাটা কিন্তু নরম হওয়া চাই। আমরা যে ময়দাটাকে মেখে নেবো খুব নরম করেই মাখবো, কারণ ভেতরে ওই যে মাংসের পুরটা ঢোকাবো, তার জন্য ময়দাটাকে খুব নরম করে মাখতে হবে। ময়দাটার মধ্যে একটু তেল মাখিয়ে রাখবো যাতে ময়দাটা নরম থাকে। ময়দাটাকে আমরা 20 মিনিট ঢেকে রাখবো, ততক্ষণ এদিকে মাংসের পুরটা বানিয়ে নেব। প্রথমে একটা মশলা বানিয়ে নেব, তার জন্য কড়াইতে 2টো শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, ধনে আর জিরে, এটাকে শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। মশলাটাকে একটু খেয়াল রাখতে হবে যাতে না পুড়ে যায়, একটু ঘন ঘন নেড়ে দিতে হবে এটাকে। মশলাটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। মশলাটা যত ভাঙছে গুঁড়ো হচ্ছে তত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, সাদা তেল। পুরটা বানিয়ে নেব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দেবো, দিয়ে দেবো রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু লাল লালি করে ভেজে নেব মশলাগুলোকে। আমরা এখানে পেঁয়াজ নিয়েছি বড় সাইজের 2টো, আর কাঁচা লঙ্কা নিয়েছি 7টা। এটা পুরটা প্রায় এসছে, এর মধ্যে দিয়ে দেবো নুন 1 চামচ দেবো, দিয়ে দেবো 1/2 চামচেরও কম লঙ্কা গুঁড়ো। এটা ভালো করে নাড়িয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এবারে মাংস। সবশেষে দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে দেবো। বাবা সেন্টটা মারছে না, নাকে অ্যাটাক করছে।
আমাদের মুগলাইয়ের পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এইবারে নামিয়ে নিচ্ছি। আলুর তরকারিটা বানিয়ে নেব, তার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। কড়াইতে তেলের ওপর ভালো করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। কড়াইতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের গন্ধটা চলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্য অল্প একটু জল, যাতে মশলাটা পুড়িয়ে না যায় তার জন্য। আলুর কষা বানাবো, তার জন্য মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। সেদ্ধ করে আলুগুলো দিয়ে দেবো রাখা। দিয়ে দেবো অল্প একটু নুন, যেহেতু সেদ্ধ করার সময় নুন একটু দিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো খুব অল্প একটু জল। আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। সেটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। চাটুতে তেল দিয়ে দিচ্ছি। আমরা এখানে লেচিটা একটু বড় সাইজের নিয়েছি, যেহেতু ভেতরে পুর ঢোকাবো, মুড়লে ছোট হয়ে যাবে, ওই জন্য বড় সাইজের নিয়েছি। এটা পুরোপুরিভাবে গোল হবে না, একটু লম্বা টাইপের হবে। চারটে ডিম এক জায়গায় ভেঙে নিচ্ছি, ভেতরে পুরের মধ্যে দেবো। ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নেবে। ভাবে তেলে নিয়েছি, এর মধ্যে এবারে পুরটা দেবো। ডিমটা ওপর থেকে এইভাবে দিয়ে দেবো সব জায়গায়। আমরা ওপর থেকে রুটি যে গুঁড়ো করে রেখেছিলাম, ওপর থেকে অল্প একটু দিয়ে দেবো। আমরা এইভাবে মুখগুলোকে এইভাবে আটকে দেবো, নয়তো ভাজার সময় সব বেরিয়ে আসবে। চাটুর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমরা মুগলাইয়ের 2 পিস খুব ভালো করে ভেজে নেবো তেলে দিয়ে। এগুলো এইভাবে রেডি করে নেব। আমাদের একটা মুগলাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে এটাকে হালকা আঁচে খুব ভালো করে ভেজে নেব। দু পিঠ খুব ভালো করে মচমচে করে ভেজে নেব। মোগলাইটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেবো এটাকে। মোগলাইটা তো এইভাবে খাওয়া যাবে না, তো ছোট ছোট পিস করে নেব।
এটা গরম থাকতে থাকতে কাটতে হবে। গরম থাকতে থাকতে কাটলে কাটাটা খুব সুন্দর হয়, ঠান্ডা হয়ে গেলে পুরো চুপসে যাবে। সবগুলোকে কেটে এইভাবে সাজিয়ে নেব। আমাদের মুগলাই পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। চিকেন মোগলাই পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর যেই রকমভাবে বানিয়েছি ওইরকমভাবে বানিয়ে খেলে দোকানের মোগলাইকেও হার মানিয়ে দেবে, আর খুব সুন্দর টেস্ট হয় এইভাবে বানালে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান, খেয়ে দেখে বলবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন। পুরো ঠাসা। দারুণ। দোকানে অনেকবার খেয়েছি, দোকানের থেকেও বেশি টেস্ট, খুব সুন্দর হয়েছে। হয়েছে মেয়ের থেকে হেভি হয়েছে, দোকানটা হার মানিয়ে দেবে। একদম মুচমুচে, আর ভেতরে মাংস যেহেতু বেশি করে দিয়েছি, বাড়িতে বানিয়েছি, খুব ভালো লাগছে।